নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 5 পেপারের সাজেশান। প্রথমেও একটা কথা বলে নিই, তোমাদের এই 4th সেমিস্টার কিন্তু খুব 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 ডিফিকাল্ট। হিউজ টেক্সট এবং মধ্যযুগ রয়েছে, মানে বুঝতে পারছো, ছন্দ অলঙ্কার রয়েছে। তাই খুব ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে যাদের টার্গেট রয়েছে 75% মার্কস, 80%, 85% মার্কস, তাদের আমি বলবো এখন থেকে শুরু করে দাও নোটস মুখস্থ করা এবং টেক্সটগুলো আগে দখলে নিয়ে নাও। টেক্সট আগে অবশ্যই দখলে নিতেই হবে। টেক্সটের উপর কিন্তু কোশ্চেন হবে, আর টেক্সটের উপর নির্ভর করবে তোমার স্বপ্নটা পূরণ। 75, 80, 85% মার্কস যদি পেতে চাও, টেক্সটের বিকল্প কিছু হবে না। টেক্সট পড়লে অন্য কিছু প্রয়োজন পড়ে না, সে যারা পাস করতে চায় তাদের জন্য। টেক্সট যদি দখলে থাকে অবশ্যই হয়ে যাবে। 1 আর 5 ওই জায়গাগুলো হচ্ছে স্কোরিংয়ের জায়গা। যেমন এখানে রয়েছে তোমাদের বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল, পুরো টেক্সট নির্ভর, টেক্সট পড়তেই হবে। কারণ ওই বৈষ্ণব পদাবলী 1 আর 5 বা শাক্ত পদাবলী মোটামুটি এই পেপারটায় 1 আর 5 লাইন তুলে প্রশ্ন হবে। কে বলেছে, কাকে বলেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। এবং একেও লাইন তুলে প্রশ্ন হবে, কার উক্তি, একটা শব্দের অর্থ, এগুলো পড়বে, কিন্তু এইরকম কোশ্চেন হবে। তাই অবশ্যই টেক্সট দখলে নাও। আর আমি বলবো, তোমরা তো জানো অবশ্যই, আমি এটা দিই, কিন্তু এটা তোমাদেরও দায়িত্ব, 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করবে পূর্ববর্তী সাল, কারণ এর কিন্তু কোনো বদল নেই। সেই আমাদের সময় বা আমাদের আগে থেকেও কিন্তু এই বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, মধ্যযুগের কোনো পরিবর্তন হয় না, হওয়া সম্ভব নয়। সারা ভারতবর্ষ, কারণ সারা বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত বিশ্ববিদ্যালয় বাংলা রয়েছে, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল বা মধ্যযুগ আর ছন্দ অলঙ্কার এর কোনো পরিবর্তন হয় না। যুগে যুগে এই সিলেবাস থাকবে, যতবার সিলেবাস পরিবর্তন হবে এই সিলেবাসই থাকবে। তাই প্রিভিয়াস ইয়ার্সের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই 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 সলভ করবে, যেটা কিন্তু তোমাদের স্কোর করবে নাম্বার। আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকের নোটস এবং ক্লাস প্রোভাইড করি, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু এই পেপারে ট্র্যাডিশনালি যে কোশ্চেন হয় তেমন কিন্তু কোশ্চেন হয় না। যেটা বলে রাখি, বৈষ্ণব পদাবলীর যে প্রেক্ষিত পর্যায়গুলো রয়েছে, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তুটা কি, রাধাকৃষ্ণের প্রেমলীলা। রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপজীব্য করে বৈষ্ণব পদকর্তারা যে পদ রচনা করেছেন তাকে বলা হয় বৈষ্ণব পদাবলী। আর সেই পর্যায় রয়েছে, প্রেমের যেমন বিভিন্ন পর্যায় রয়েছে, অনুরাগ, পূর্বরাগ, মান, অভিমান, প্রেমবৈচিত্র্য, আক্ষেপানুরাগ, মাথুর, অভিসার, গৌরচন্দ্রিকা, এই যে পর্যায়গুলো রয়েছে, এই পর্যায় অনুযায়ী কোশ্চেন হবে। এবং তোমার পাঠ্য পদ অবলম্বনে, মানে সেই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বা কবিকে আর পাঠ্য পদ অবলম্বনে সেই কবির কৃতিত্ব বিচার করতে হবে। বুঝাতে পারলাম? পাঠ্য পর্যায় অবলম্বনে, পাঠ্য পদ অবলম্বনে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করতে হবে। এমন প্যাটার্নেই কিন্তু কোশ্চেন হবে, এমন প্যাটার্নেই অ্যান্সার তোমাদের লিখতে হবে। শাক্ত পদাবলীর ক্ষেত্রেও তাই। এমন নয় যে একটা পদ তুলে দিয়ে তার বিষয়বস্তু, তোমাদের ওই পর্যায় অনুযায়ী কোশ্চেন হবে। আগমনী বিজয়া, ভক্তের আকুতি, শ্রেষ্ঠ পদকর্তাকে সেই পাঠ্য পদ অবলম্বনে বিচার করতে হবে। কমলাকান্ত ভট্টাচার্য আর রামপ্রসাদ সেন। ক্লিয়ার? আর যদি তোমাদের এই পেপারের কিছু নোটস প্রয়োজন হয়, একটা দুটো, তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি আপলোড দেবো। এবং যদি মনে করো যে আলোচনা প্রয়োজন, কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী বা চণ্ডীমঙ্গল কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্টস করো, আমি সেইটা আলোচনা দিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলে আমি দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। বৈষ্ণব পদাবলী থেকে এবছর করবে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো বা গৌরচন্দ্রিকা কাকে বলে, গৌরচন্দ্রিকার সংজ্ঞা, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা বিষয়ক পদের পার্থক্য, গৌরচন্দ্রিকা পর্যায়ের পদের গুরুত্ব, আর গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, গৌরচন্দ্রিকা পর্যায়ের পদের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কৃতিত্ব আলোচনা করো। হলো মাথুর বলতে কী বোঝো, মাথুরের তত্ত্বগত তাৎপর্য, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কৃতিত্ব। হলো পূর্বরাগ রয়েছে তোমাদের, পূর্বরাগের সংজ্ঞা, পূর্বরাগের বৈশিষ্ট্য, পূর্বরাগের শ্রেণীবিভাগ, পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার কৃতিত্ব আলোচনা করো। এই অভিসার পড়ে গিয়েছে, আমি বলবো অভিসারের তত্ত্বগত তাৎপর্য অবশ্যই মুখস্থ করবে এবং কৃতিত্ব এগুলো আবার 5-এ দিয়ে দিতে পারে। বোঝা গেল? বৈষ্ণব কবিগণ প্রেম ও মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার।
বৈষ্ণব কবিগণ প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার আলোচনা করো। পঞ্চরস, পঞ্চরস বলতে কী বোঝো? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে। শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, মাঝে দিয়ে দিতে পারে। বাৎসল্য রসপর্যায় বলতে কী বোঝো? বাৎসল্য রসপর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? এই কোশ্চেনগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আমি কমিয়ে দেবো পরে, আর যদি মনে করো এগুলোর কোনো নোটস প্রয়োজন একটা দুটো, তাহলে আমি আপলোড দেবো। তবে পূর্বরাগের নোটস কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর আলোচনা যদি প্রয়োজন পড়ে, টেক্সট 14-15টা যে কবিতা রয়েছে, পর্যায়ের কবিতা রয়েছে, কবিতার টেক্সট কটা অবশ্যই জেরক্স করবে বা বই কিনে নেবে, নিয়ে পড়াশোনা করবে। ওই কবিতা থেকে লাইন তুলে প্রশ্ন হবে, শব্দের অর্থ, তাৎপর্য, 1 আর 5, এটা বলে রাখছি, একদম কোশ্চেনগুলো মিলিয়ে নিয়ে। 5-এর জন্য তাও কয়েকটা করে রাখবে অতিরিক্ত। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য, এটা বলা রয়েছে। এগুলোই মোটামুটি মডিউল 1 বৈষ্ণব পদাবলীর জন্য। এবার যাবো শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী কিন্তু খুব সহজ, প্রায় অ্যান্সার ঘুরিয়ে ফিরে সেই একই প্যাটার্ন, একই কোশ্চেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঘাবড়ানোর কিছু নেই, সেজন্য কোশ্চেন একটু বেশি, কিন্তু উত্তর প্রায় একই। দুটো পর্যায়, আগমনী বিজয়া আর ভক্তের আকুতি। রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব লিখে নাও। প্রথম প্রশ্ন, রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব, শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব বা ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা কে, তার কবিকৃতিত্ব আলোচনা করো। কোশ্চেন তো ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে। কমলাকান্ত ভট্টাচার্য, আগমনী বিজয় পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে, কমলাকান্ত ভট্টাচার্য, তার কবিকৃতিত্ব আলোচনা করো। তারপরে লিখে নেবে, মাতৃচরণে শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়। মাতৃচরণে শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়। পরের প্রশ্ন, আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র হিসাবে দেখা হয়েছে, আলোচনা করো। পরের প্রশ্ন, শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন। শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন, আলোচনা করো। ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি। ভক্তের আকুতি, দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, আলোচনা করো। শাক্ত কবিরা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী। শাক্ত কবিরা ছিলেন মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী। শাক্ত পদাবলীর সামাজিক ও ধর্মনৈতিক চেতনা, আলোচনা করো। শাক্ত পদাবলীর সামাজিক ও ধর্মনৈতিক চেতনা। শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ও ঐশ্বর্য ভাবের প্রকাশ। শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ও ঐশ্বর্য ভাবের প্রকাশ, আলোচনা করো। শাক্ত পদাবলীর আগমনী বিজয়ার পদে বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে, আলোচনা করো। শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পদে বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে, আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ের পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ে যুগজীবনের দুঃখ নৈরাশ্য ফুটে উঠেছে তা আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ে যুগজীবনের দুঃখ নৈরাশ্য ফুটে উঠেছে তা আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও। ভক্তের আকুতি পর্যায়ে প্রতিফলিত 18 শতকের সমাজ বাস্তবতার পরিচয় দাও। এই আজকে দিলাম মডিউল 1-2 বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী। পরবর্তী আমি ভিডিওতে দেবো চণ্ডীমঙ্গল, কারণ চণ্ডীমঙ্গল একটা বিশাল বড় কাব্য, তোমাদের আকেটি খণ্ড বা ব্যাদখণ্ড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ চণ্ডীমঙ্গলের টেক্সট পড়তে হবে। আর এটা বলে রাখি, যদি তোমাদের মনে হয় চণ্ডীমঙ্গলের কিছু আলোচনা, নোটস আলোচনা বা টেক্সট আলোচনা প্রয়োজন, বিষয়বস্তু আলোচনা প্রয়োজন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কী প্রয়োজন। প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে রয়েছে, আমি তোমাদের সঙ্গে রয়েছি, এটুকু ভরসা দিচ্ছি তোমাদের। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবে, আমি সমস্ত কিছু হেল্প করব। যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করো। এটা বলে রাখি, গ্রন্থ উৎপত্তির কারণ, চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণটা অবশ্যই ভালো করে স্টাডি করে, ভালো করে দেখে রাখবে, মুখস্থ করবে। গ্রন্থ উৎপত্তির কারণ টেক্সট খুব ভালো করে দেখে রাখবে, কারণ চণ্ডীমঙ্গল কাব্যটাই দাঁড়িয়ে রয়েছে গ্রন্থ উৎপত্তির কারণের উপর। তাই এটা সম্পর্কে বিষয়বস্তু অবশ্যই জানতে হবে। তাহলে আজকের মতো মোটামুটি এই পর্যন্ত। পরবর্তী যে পেপারগুলো রয়েছে আমি ধীরে ধীরে প্রোভাইড করব, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে রয়েছে, আমি তোমাদের সঙ্গে রয়েছি।